সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে একেবারে কুয়াশায় ভরে গেছে। তো সেই জন্যে ভাবলাম চলো তোমাদের সাথেও এই সুন্দর দৃশ্যটা একটু শেয়ার করা যাক। তো দেখো চারিদিকে যেন একেবারে অন্ধকার অন্ধকার মতো হয়ে রয়েছে, মানে ধোঁয়া ধোঁয়া মতো ভাব লাগছে। আর এই প্রথমবার না আমাদের এই দিকটাতে এত কুয়াশা দেখলাম আমি সকালবেলাতে ঘুম থেকে উঠে। এত ভালো লাগছে কি বলবো তোমাদের। আর এদিকে মাঠটা দেখো পুরো যেন একেবারে সেই ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গেছে। এত সুন্দর কুয়াশা পড়েছে। আর এদিকে দেখো নারকেল গাছের আড়াল দিয়ে কিন্তু সূর্যি মামাও একটু একটু করে উঁকি মারছে, তবে সূর্যি মামা হঠাৎ করে বেরোতে পারবে না, যা ওয়েদার হয়েছে এখন। আর মেঘলা মেঘলাও ওয়েদার রয়েছে, কারণ মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হবেই না। তো যাই হোক, ওদিকে সকালবেলাতে না এই যে গ্রামের পরিবেশে দেখবে কুয়াশা ঘেরা ওয়েদার দেখলে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে তো তোমাদের দেখালাম। এখন চলে এসেছি দেখো ঘরের কাজে, সমস্ত আশিবাসি কাজ আমার হয়ে গেছে। এখন সকালবেলাতে না গাছে একটু জল দিয়ে নিচ্ছি, কেন কি বলো তো, কয়েকদিন ধরে গাছে না জল দেওয়া হচ্ছিল না। সেই জন্য গাছগুলোর মানে গোড়ায় মাটিগুলো না একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো সকাল সকাল যেহেতু জল এসছে তো গাছের গোড়ায় জলই দেওয়া যাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এই নতুন বছরে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার জীবনে আনন্দ আর খুশিতে ভরে ঢুক, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। তো সকাল সকাল গাছগুলোতে জল নিয়ে নিচ্ছি। আর রাজারণীকে দেখতেই পাচ্ছ কেমন দৌড়ঝাঁপ করছে। আমি যেখানেই যাব ওদের সেখানেই যাওয়ার লাগবে, প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আমি বলি, আর আজও সেই কথাটা বললাম। আসলে কি বলতো, ওরা তো ওদের মাকে ছেড়ে এসছে, আর এসেই কিন্তু এখানে আমাদের কাছে যে আদর ভালোবাসাটা পাচ্ছে, সেই জন্যই না ওরা বেশি বেশি করে আমাদের পিছু পিছু ঘুরে বেড়ায়। তো ওদিকে গাছগুলোতে জল টল দিয়ে আমি কিন্তু চলে এসেছি। দেখো এই যে বেশ কয়েকটা জামা কাপড় কাচা ছিল। আজ যেহেতু শনিবার, আর সকালে ব্লগটা শুরু করেছি ওই সকাল 6টা থেকে। তো শনিবার দিন যেহেতু মামাম সোনার আজকে স্কুল নেই জানো তো, সেই জন্যই কিন্তু দেখো সকাল সকাল মামাম সোনার স্কুলের ড্রেস, তারপরে ওর সোয়েটার, স্কুলের যে সমস্ত ড্রেসগুলো পরে যায় সেগুলো, আর আমার বেশ কয়েকটাও জামা কাপড় রয়েছে, সেগুলো কাচাকুচি করে একটু হালকা মানে হাওয়া বাতাসে মিলে দিচ্ছি। রোদ্দুর তো আজকে বেরোবেই না, যা ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ খারাপ ওয়েদার। তো যাই হোক, শীতের সময় এটাই স্বাভাবিক যে কুয়াশা পড়বে, তারপরে রোদ্দুর বেরোবে না, এটা আমরা প্রত্যেকেই জানি, ছোটবেলা থেকে দেখে আসছি। তো যাই হোক চলো, ওদিকে জামা কাপড়গুলো মিলে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু স্নান টান সেরে সোজা চলে এসেছি দেখো আমার বেডরুমে। আর বেডরুমে এসে মামাম সোনা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে, তো বিছানাটা আমি ক্লিন করে নিয়েছি। তো তারপরেই কিন্তু না, সরি, বিছানাটা এখনও ক্লিন করা হয়নি। তো আগে স্নানটা করে নিয়েছি, স্নান করে কিন্তু না আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো, আর শীতের সময় না, শীতের সকালে দেখবে স্নান করে আসলে কিন্তু গায়ে বা হাতে পায়ে মুখে যদি আমরা কিছু না ইউজ করি ক্রিম টিম, তাহলে চামড়া যেন টান টান ধরে যায়। তোমাদের কার কী হয় আমি জানি না, আমার ভীষণ টান ধরে। তো সেই জন্য দেখো সকালবেলাতে স্নান সেরে পুজো দিয়ে আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর হাতে পায়ে একটু তেলও মেখে, মানে ওই নারকোল তেলগুলো হয় না, ওগুলো একটু মেখে নিচ্ছি। আর চুলটাও আঁচড়ে একটু সিঁদুর টিপ এগুলো করে নিচ্ছি। তো দেখো তারপরেই কিন্তু আমি চলে এসেছি এই যে আমার বিছানাটাকে সুন্দর করে পেতে নেব। সত্যি কথা বলতে কি বলতো, ঘরে দুয়ারে আমরা যতই কাজকর্ম করি না কেন, বিছানাটা যদি সুন্দর করে পাতা না থাকে না, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটাই আসে না। আর আগে যে ওই যে কমলা রঙের আমার বেডশিটটা পাতা ছিল, সেটা না তুলে নিয়েছি, সেটা এখন কাচতে দেবো। আর এদিকে দেখো আর একটা বেডশিট আমি পেতে নিচ্ছি। এই দুটো বেডশিট আমি সচরাচর ইউজ করি, তোমরা তো দেখতেই পাও, আমার কাছে আর অন্য কোনো বেডশিট নেই। আর একটা বেডশিট রয়েছে, ওটা তোলা রয়েছে, তো ওই বেডশিটটা আমি মানে খুব মাঝে মধ্যে রেয়ার ইচ্ছে হলে পাতি, না হলে পাতি না। তো যাই হোক চলো, এখন বিছানাটা ভালো করে পেতে নিই। আর আজ যেহেতু মামা সোনার স্কুল নেই, অনেকটাই সুবিধা হয়েছে জানো, কারণ ভাবছিলাম ঘরে একটু লেপা মোছা করবো, তবে আজকে আর করবো না। যে মানে যে জায়গাগুলোতে লেপা মোছা করবো, বারান্দার কোনায় কোনায়, মানে ওই যে ড্রাম বা সাইকেল টাইকেল থাকে, তোমরা তো দেখেছো, ওদিকটাতে না লেপা মোছা খুবই কমই করা হয়। তো সেই জন্য ওই জায়গাগুলো আজকে পরিষ্কার করেছি, আর সেই জন্যই না অনেকটা দেরি হয়ে গেছে। তো আর লেপা মোছা এখন করব না, তো করার দরকারও নেই। আর দেখা যাক, পরের দিন সময় পেলে অবশ্যই লেপা মোছা করবো। তার আগে চলো, বিছানাটা তো আমি পেতে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলো, আমার না সকালবেলাতে যদি বিছানাটা সুন্দর করে না পাতি না, আমার কেমন মনটা যেন ভীষণ খুঁতখুত করে। তো যাই হোক চলো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, বিছানাটা এখন আমার পাতা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো বিছানাটা দেখতে। আর ঘরের সৌন্দর্যটা না এমনিতেই বিছানা যদি পাতা থাকে দেখতে ভালোই লাগে। তো তারপরে দেখো সোজা চলে এসেছি আমি এই যে বাইরে।
আর বাইরে এসে না এই যে একটু গিমা শাক তুলে নিচ্ছি। আর এই গিমা শাক না আলু বেগুন দিয়ে তরকারি করলে পরে মানে একটু চচ্চড়ি বানালে চিংড়ি মাছ দিয়ে ভীষণ খেতে ভালো লাগে। বিশেষ করে শীতের সিজনটাতে গিমা শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, একটু হালকা তেতো তেতো লাগে। তো আমাদের এখানেই বাড়িতে হয়েছে, মানে ড্রাগন ফলের যে গাছটা লাগিয়েছে না ওই ক্যারেটের মধ্যেই, কিন্তু জানি না হয়তো শেকড় ছিল, তো সেই থেকে অনেক কটা দেখো ডালপালা বেরিয়ে পড়েছে মানে গাছগুলো। তো সেই জন্য দেখো এখান থেকে সুন্দর নরম নরম দেখে আমি মানে আগাগুলো টুকে নিচ্ছি। তো এগুলোকে আমি না আলু বেগুন দিয়ে আর একটু চিংড়ি মাছ রয়েছে ওগুলো দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর এই ফার্স্ট টাইম শীতের সিজনে কিন্তু গিমা শাক রান্না করছি, খেতে না দারুণ লাগে। তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে, তবে ও বাড়িতে নেই তো মানে ও কি করে খাবে বলো। তো আমি আমার একার জন্যই করবো, মামার সোনা তো এগুলো খাই না, বাচ্চা মানুষ মানে তো জানো তেতো খেতে ওদের মানে একটুও ভালো লাগে না। তো ওদিকে সব কিছু কাটাকুটি মানে শাক সবজি তুলে আমি কিন্তু দেখো এখন চলে এসেছি এই যে রান্নার জন্য সবজিগুলো কেটে নেব। মানে সবকিছু চাইলে যেমন সবকিছু হাতের মুঠোতে পাওয়া যায় না, অনেক পরিশ্রম অনেক কষ্ট আর অনেক ধৈর্য ধরতে হয়, ঠিক তেমনই মানুষের না অতিরিক্ত হিংসাটাও খুব একটা ভালো নয়। অতিরিক্ত দেখবে কিছু কিছু মানুষ রয়েছে তোমার ভালো বা তোমার সুখ কিন্তু সহ্য করতে পারে না। এই জিনিসটা না খুবই খারাপ একটা বদ অভ্যাস বলতে পারো, যে অন্যের সুখ দেখে অন্যের ভালো দেখে যারা জ্বলে না সত্যি তাদের জীবনে তো কখনোই শান্তি থাকে না, এবং তারা কিন্তু কখনো মানসিক শান্তিও পায় না। আর তারা কিন্তু কখনো তাদের নিজের ফ্যামিলিকে চলতেও জানে না। আর সেই জন্যই না তাদের জীবনে দেখবে নানা রকম সমস্যা হতেই থাকে, আর সমস্যার সম্মুখীন সারা জীবন ধরেই তাদের জীবনে চলতেই থাকে। মানে অন্যের ভালো দেখে কখনো হিংসেই কিন্তু জ্বলে পুড়ে মরাটা ঠিক নয়। হয়তো তুমি কাউকে মানে পছন্দ করো না, তবে এই নয় যে তার সুখে তুমি হিংসেতে জ্বলে পুড়ে মরবে। এরকম মানুষ না সত্যি এই পৃথিবীতে প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে। তো সামনেই একটা প্রমাণ দেখো না, আমি আমার নিজের জীবনে মানে বাস্তবতা থেকে তোমাদেরকে বলছি। অনেকেই না আমাকে খুব খুব অসম্মান করতো, খুব মানে ইনসাল্ট করে কথা বলতো। তারা না এখন আমার ভালো থাকা দেখে মানে দেখবে কথায় রয়েছে না, যারা দেখবে তোমার বর্তমানটাকে সহ্য করতে পারে না তারা কিন্তু তোমার অতীতটা ধরে বেশি টানা হেচড়া করে, মানে ও যে অতীতে এটা করেছিল ও যে সেটা করেছিল এরকমটাই বলতে থাকে। আসলে কি বলতো, মানুষ না তোমার ভালোটা বা তোমার সুখটা সহ্য করতে পারছে না। তো সেই জন্যই কিন্তু তোমার বর্তমানটা ধরে মানে অতীতটাকে ধরে বেশি টানা হেচড়া করে তারাই, যারা তোমাকে সহ্য করতে পারে না বা যারা তোমাকে হিংসে করে। সেই সমস্ত মানুষগুলোই কিন্তু তোমার বেশি খারাপ জিনিসটা মানে তো কখন কি করেছো সেগুলোকে বেশি ধরে টানা হেচড়া করে, কখন জানো যখন তোমার ভালো দিন আসে, ভালো তুমি সুখে শান্তিতে রয়েছো তখন কিন্তু তারা বেশি ঘাঁটাঘাঁটি করে। তো যাই হোক, যারা করে করুক, যারা হিংসে করে তাদের জীবনে কিন্তু কখনো সুখ শান্তি আসে না, তারা কিন্তু সারা জীবন ধরে কখনো ভালোভাবে বাঁচতেও পারে না, তাদের জীবনে নানা ধরনের সমস্যা তো মানে হতেই থাকে। তো এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, আমার কিন্তু গিমা শাকের তরকারিটা হয়ে গেছে দেখো। আর খেতেও না দারুণ টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো কাঁচকলা আলু আর চিংড়ি মাছের একটা তরকারি করেছি। তো চলো এখন রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। মামা সোনাকে আবার স্নানও করাবো, তারপরেই কিন্তু খেতে বসবো। তো খাওয়া দাওয়ার পরে না আমরা একটু রেস্ট করছিলাম, আবারও চলে এসেছি সন্ধেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধেবেলা চলে এলাম আবারও তোমাদের সামনে, আর এত কনকনে ঠান্ডা পড়েছে এই রাতের বেলাতে, তবুও দেখো তোমাদের দিদিভাই কিন্তু একটাও চাদর বা সোয়েটার পরেনি। কেন কি বলতো, এই শাড়িটাই পরে রয়েছে, ঘোমটা দিয়ে রয়েছে বলে না, তবে কিন্তু বেশি ঠান্ডা লাগছে না। তো যাই হোক চলো এখন মামামকে একটু পড়তে বসাবো। মামাম কিন্তু বিকেলে ঘুমিয়ে পড়েছিল, তো এখন ওকে ঘুম থেকে উঠিয়েছি। আর মামামে দেখো একটা পেন্সিল বক্স এনেছি, ওটাই ও তোমাদেরকে দেখাতে বলছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন মেয়েকে পড়তে বসাবো। আর আজকে রাতে রান্না বলতে না খুব তেমন একটা মানে রান্না বান্না নয়, ওই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওটাকেই সেদ্ধ বসিয়েছি দেখো, একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। আজকে না ছোলা সিদ্ধ দিয়ে আমরা রাতের বেলাতে মুড়ি খাবো। আর আজকে দুপুরে খাওয়াটা অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য না তেমন একটা ভালো লাগছে না কোনো কিছু খেতে, ওই জন্য একটু ছোলা সিদ্ধ বসালাম, ওটা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো। চলো এদিকে ছোলা সিদ্ধ হয়ে গেছে, আর মামাম সোনা এদিকে পড়ছিল। তো পড়তে বসেই মানে খাইয়ে দিচ্ছি ওকে। আর এদিকে দেখো রনির মানে কীরকম বায়না ধরেছে দেখো, মামামের কোলে ঘুমাবে, দেখেছো? এত মানে আদরে বাঁদর হয়ে গেছে ওরা। রনি নয়, হ্যাঁ রনি। আর রাজা কিন্তু এখানে নেই, রাজা কোথায় ঘুরু ঘুরু করতে গেছে। আর রনির অবস্থাটা দেখো, মামামের কোলটা তো ছোট, বাচ্চা মানুষ মানে কোলটাই ছোট, আর আমরা যেহেতু বড় হয়ে গেছি আমাদের কোলটা অনেকটাই বড়। সেই জন্য না ওরা শুধুমাত্র এই শীতের দিনে দেখবে শুধু কোলের মধ্যে ঘুমাতে চায়, মানে গরম পেতে চায়। আর সেই জন্য দেখো মামামের কোলে কেমন করছে লাফাঝাপা। তো যাই হোক চলো বন্ধুরা, মামাম তো এখানে বিড়াল নিয়ে খেলা করছে। আর আজকের ব্লগটা কিন্তু এই যে মামামকে দিয়েই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।